ইউনিভার্সিটি টিচার তো একজন টিচার না, একটা ভোটও। তো একটা ভোটকে যুক্ত করার আগে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তিনি কতটা ডিগ্রি, কতটা তার মান ইত্যাদি নয়, তিনি আসলে কোন অ্যালিজিয়েন্স, কোন পার্টির প্রতি সেটা। তো এইগুলো আমাদের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এখন চেহারা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কি জবাবদিহি সেটা নিশ্চয়ই মানে আরেকটা প্রশ্ন তুলতে হবে। কিন্তু এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এই জায়গায় এইটার যে অটোনমি, এইটাতে যেতে হবে। এবং এটাও একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গা, যে পলিটিক্যাল কনসেনসাস তৈরি হবে যে আমি শিক্ষা প্রতিষ্ঠানে হাত দিব কিনা। রাজনীতি ওইটাকে একটা বর্ধনদাস বাহিনীর দখলদারিত্ব হিসেবে এটাকে প্রতিষ্ঠা করব, নাকি আমরা আসলে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষাটাকে দান করাবো। সেখানে রাজনৈতিক অঙ্গীকারের দরকার। রাজনৈতিক অঙ্গীকার সবাই মিলে বসলেও যে হয় তা না, এমন একটা পলিটিক্যাল ফোর্স তৈরি হতে হয় যে পলিটিক্যাল ফোর্স এই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। তারা মনে করবে যে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমি ওই রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই এবং রাষ্ট্র হিসেবে অন্য রাষ্ট্রের নিজেকে নিজের মাথা উঁচু করতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের পলিটিক্যাল কন্ট্রোল এবং বর্তনদাজ বাহিনী তৈরি করে সেটা দখলদারিত্ব রাখা, এই নীতি থেকে সরে আসতে হবে। এবং সেইটা যদি আমরা নিশ্চিত করি, তাহলে আমরা গবেষণা পাবো, আমরা সেখানে ওই প্রয়োজনীয় জায়গা পাবো। এগেইন আবারও বলি, সবাই ওই জায়গায় যাবে না, সবাই বিশ্ববিদ্যালয়ে হয়তো করবেন না। তাহলে 12 ক্লাস পর্যন্ত যে পড়ছেন তাকে অন্তত পক্ষে 1 থেকে 2 বছরের এমন